এই নিউজ লেটারের আবরণ উন্মোচন করবার জন্যে। এই নিউজ লেটার শুধুমাত্র একটি প্রকাশনা নয়, এটি নারীর ক্ষমতায়ন, জীবিকার উন্নয়ন ও আত্মনির্ভর সমাজ গঠনের এক অনুপ্রেরণামূলক দলিল। আসুন একবার জোরে আমরা সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। অনেক অনেক ধন্যবাদ। Tabu Ardi Naikuni Boromganang Tankra Muchang Obhishek Shingno Koknar Nabagai Habai Kubai Koijao। এবারে বক্তব্য রাখবার জন্য বিনম্রভাবে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় সচিব শ্রী অভিষেক সিং মহোদয়কে। সবাইকে নমস্কার। যদনন খুলুম খাঁ। আজকে এই সমৃদ্ধি 2.0 कार्यक्रम उपस्थित हमारे सर्वप्रिय परमादरणीय श्री प्रोफेसर डॉक्टर मानिक साहा महोदय, माननीय मुख्यमंत्री त्रिपुरा, वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट के सभाधिपति श्री विश्वजीत शील महोदय, सेक्रेटरी फाइनेंस श्री प्रशांत कुमार गोयल, सीईओ टीआरएलएम श्री तरित कांति चकमा, विभिन्न बैंक থেকে আগত আমাদের সিনিয়র অফিশিয়ালস, বিভিন্ন অঞ্চল থেকে অতিবৃষ্টি হওয়ার পরেও আমাদের স্বসহায়তা দলগুলির সঙ্গে যুক্ত আমাদের দিদিরা, ভাইরা, বন্ধুরা, টিআরএলএম সঙ্গে সম্বন্ধিত বিভিন্ন কর্মীগণ एवं प्रिंट एवं इलेक्ट्रॉनिक मीडिया থেকে উপস্থিত সবই আমাদের সাংবাদিকগণ, এক বছরে আমরা এটা সেকেন্ড প্রোগ্রাম করে যাচ্ছি। আপনার মনে হবে আমরা আগে সমৃদ্ধি 1.0 করেছিলাম, যখন আমাদের টার্গেট ছিল 110 কোটি, অ্যান্ড তারপরে আমরা তখন করেছিলাম 198 crores আমরা এই লোনটা ডিসবার্স করতে পেরেছিলাম। এইবার আমাদের টার্গেট আমরা 2.0 আমরা রেখেছিলাম 165 crores এবং আমরা এখন পর্যন্ত আমরা করে নিয়েছি 286 crores। তো সর্বপ্রথম এই পুরো কার্যক্রম সঙ্গে যতজন যুক্ত ছিলেন, আমাদের ব্যাংক, টিআরএলএম কর্মী, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং अन्य सभी सीएलएफ, वीओ, सीआरपीस, আমি ব্যাংক সখী সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সবসময় নারী সশক্তিকরণ উপরে একটু বিশেষ গুরুত্ব দেন। উনি সবসময় বলেন যে উনি ওনার যখন মাকে দেখেছিলেন হার্ডশিপ করে, তারপরে ওনার তখন থেকে চিন্তা ভাবনা ছিল কীভাবে আমাদের যে মহিলারা আছেন ওনাকে হার্ডশিপ থেকে আমরা মুক্ত করতে পারি। উনি সবসময় এটাও বলেন কি আমাদের 50% যে আমাদের जनसंख्या আছে उनार अंश दायी और भागीदारी सुनिश्चित करते हुए हमारी अर्थव्यवस्था थे। एंड तक আমরা দেখেছি जो আমাদের एनआरएलएम स्कीम बोली, আমরা टीआरएलएम स्कीम बोली, स्वसहायता ग्रुप बोली, আমরা দেখেছি আমরা अनेक सपोर्ट भारत सरकार থেকে পেয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমি ওনাকে কৃতজ্ঞতা জানাতে চাবো। যখন যে কোনো সময় আমরা এসএসজি নিয়ে কোনো কার্যক্রম করতে চাই और কোনো প্রোগ্রাম করতে চাই, উনি সবসময় সহর্ষ এটা স্বীকার করেন। উনি নিজের বিভিন্ন ব্যস্ততা পরেও টাইম বাহির করে আপনাদের সঙ্গে উনি এটা এই কার্যক্রম মধ্যে সবসময় থাকেন। উনি অনেকবার আমাকে জিজ্ঞাসা করেন কি আমাদের কি হচ্ছে, লখপতি দিদি প্রোগ্রাম কত হয়েছে, কতজন আমরা করেছি, আমরা লখপতি থেকে আগে কেমনে বাড়বো, আমরা কি কি নতুন স্কিমগুলি করছি, আমরা যেখানে যে কোনো মেলা করি, যেখানে যে কোনো স্টল লাগাই, উনি অনেক ওখানে ইন্টারেস্ট নিয়ে আমাদেরকে মার্গদর্শন করেন। আপনারা মনে আছে যখন আমাদের অনারেবল ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন, তখনও উনি বিশেষ ওই দিনে বলেছিলেন কি উনি একটু আপনার সঙ্গে দেখাশোনা করতে চাইছেন।
অ্যান্ড মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার মার্গদর্শনে আমরা এটা শর্ট নোটিসে আমরা স্টল তৈরি করেছিলাম, আপনার যে প্রোডাক্টগুলি আছে ওখানে আমরা দেখিয়েছিলাম এবং আপনার সঙ্গে যোগাযোগ মাননীয় ভাইস প্রেসিডেন্ট সাহেব করেছিলেন। অ্যান্ড এটা অনেক আমাদের সৌভাগ্য কি ত্রিপুরার যে বিভিন্ন অ্যাচিভমেন্ট ছিল উনি এটা অনেক ভালোভাবে বুঝে এটা উনি সবসময় সব দিল্লি ও বাকি জায়গায় এটা বলেছেন। আজকে টিআরএলএম আমাদের যে মিশন আছে এটা একটু আন্দোলন মতো কাজ করছে। আপনাদের যে সহযোগিতা নিয়ে এখন পর্যন্ত 4,85,000 থেকে বেশি মহিলা এবং 55,000 থেকে বেশি এসএসজি গ্রুপ আমরা তৈরি করেছি, যেখানে 2,511 ভিলেজ অর্গানাইজেশন এবং 178 সিএলএফ এখন কাজ করছে। আমরা যে লোন ডিসবার্সাল কথা বলি, আমরা আগে দেখেছিলাম কি অনেকবার কি হতো যখন আমরা নর্মাল কোর্সে লোন ডিসবার্সালে যাই, যখন আমরা ক্যাম্পেইন মোডে না যাই, আমরা দেখেছিলাম কি বিভিন্ন যে মোবিলাইজেশন আছে আমাদের এসএসজি মোবিলাইজেশন, সিএলএফ মোবিলাইজেশন, ব্যাংকের মোবিলাইজেশন, ওটা একটু ঘাটতি থাকছিল। সেই কারণে আমরা এই ক্যাম্পেইন মোডে গেলাম। অ্যান্ড এখন আমরা দেখেছি যে এরকম আমরা রেসপন্স পেয়েছি। আমাদের এই বছরের যে টার্গেট 600 কোটি পুরো বছরের টার্গেট ছিল, ওটা আমরা অলরেডি मतलब 25-26 যে বছরের টার্গেট ছিল ওটা আমরা অলরেডি শেষ করে আমরা 687 crores আমরা করতে পেরেছি। কারণ কি এই দুটো আপনারা ক্যাম্পেইনের মধ্যে আপনারা যোগ দিয়েছেন। আর আমরা এটাও যদি কম্পেয়ার করি 2022 31 মার্চ যখন আমরা দেখি তখন আমাদের যে টোটাল লোন ডিসবার্সাল তখন ছিল 214 crores। অ্যান্ড আজকে 4 বছর পরে আমাদের লোন ডিসবার্সমেন্ট 687 crores হয়ে গিয়েছে, আর মোর দ্যান 350% এটা ইনক্রিজ হয়েছে। অ্যান্ড এই পুরোটা লোন যে আছে আপনাদের যাচ্ছে, আপনারা যে বিভিন্ন প্রকল্প নিচ্ছেন, বিভিন্ন কাজটা নিয়েছেন, বিভিন্ন লাইভলিহুড স্কিম নিচ্ছেন, ওখানে এই পুরোটা লোন আপনাদের জন্য হয়েছে। এটা আমার মনে হচ্ছে আনপ্রেসিডেন্টেড আছে। অ্যান্ড এটা নিয়ে আমাদের আরও উৎসাহ বেড়েছে। অ্যান্ড মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি আমাকে এই বছরে যে আগে টার্গেট দিয়েছেন 1,000 কোটি টাকা, আমরা আশা করব আর আপনার সহযোগিতা নিয়ে আমাদের প্রচেষ্টা থাকবে কি আমরা এটাও করতে পারবো। সঙ্গে সঙ্গে লখপতি দিদি সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি এটা গুরুত্ব দেন। উনি বলেন আমরা লখপতি দিদি এনশোর করতে হবে আমার লখপতি দিদি সাস্টেন করে। এখন পর্যন্ত আমাদের 1,08,000 লখপতি দিদি হয়েছে। অ্যান্ড আগামী 3 বছরে যে আমরা টার্গেট ধরেছি ওটা 3.5 লাখ 3.5 লাখ লখপতি দিদি করার, মিনিং অলমোস্ট 75%, 72 থেকে 75% আমাদের যত এসএসজি মহিলারা আপনারা আছেন দিদিরা, আপনার সবাই জন মধ্যে 72 থেকে 75% সবজন লখপতি হয়ে যাবে। আমরা আশা করছি কি এই প্রোগ্রামে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা সহযোগিতা পাবো। সঙ্গে সঙ্গে আমরা এটাও চেষ্টা করছি কি ইন্ডিভিজুয়ালি লেভেলে আপনারা যদি এন্টারপ্রাইজ করতে চান, এন্টারপ্রাইজেও আপনারা কাজ করতে পারেন। ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনিউর যদি মহিলা আমাদের দিদিরা বনতে চান, ওটাও আমরা এখানে অনেক সহযোগিতা দিচ্ছি। যেখানে আমরা একটু এমওইউ স্বাক্ষর করেছি আইএম কলকাতার সঙ্গে। আমরা আশা করছি 150 ভালো এসএসজি আমরা দিদিরাকে এখানে যুক্ত করে আমরা ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ করতে পারি। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি আমাকে টার্গেট দিয়েছেন লখপতি কেন আমরা শুধু রাখবো, লখপতি থেকে 10 লাখ মিলিয়ন আমরা যদি করতে পারি, করোড়পতি যদি করতে পারি, ওটাও আমাদের এখানে সামনে দিকে আমাদের এই সংকল্প রয়েছে। আমরা টিআরএলএম পক্ষ থেকে ই কমার্সও আমরা এখানে রেখেছি, যেখানে বিভিন্ন পণ্যগুলি আছে ওটা আমরা ফ্লিপকার্ট এবং অ্যামাজন পে ওখানে প্রদর্শন করা হচ্ছে। সংযোগ ক্যান্টিন আছে, সংযোগ ক্যান্টিন আমাদের ডিএম সেখানে আছেন, ওনারা জানেন প্রত্যেক ডিএম অফিসে এবং প্রত্যেক এসডিএম অফিস, ব্লক অফিস আমরা প্রচেষ্টা আছে এই সংযোগ ক্যান্টিন আপনারা চালাতে পারেন। এবং অনেক ভালোভাবে কাজ চলছে, 30টি অলরেডি সংযোগ ক্যান্টিন চলছে আমাদের এখানে। আমরা এটা গর্বের বিষয়, মাতাবাড়ি পেড়া, ত্রিপুরা রিসা এবং ত্রিপুরা রিগনাই এই 3টা আমরা জিআই ট্যাগ পেয়েছি, টিআরএলএম নামে পেয়েছি। অ্যান্ড জিআই ট্যাগ মিনিং পুরো দেশের পুরো বিশ্বে এই যে কাজ আছে এটা রিকগনাইজ করা হয়েছে কি শুধু আমরা করেছি, এটা আমাদের রাইটস আছে করার জন্য। এই যে ডিজাইন আছে এটা অনেক গর্বের বিষয় আছে আমাদের। আমরা এটাও সুনিশ্চিত করেছি সামনের দিকে অলরেডি একটু প্রজেক্ট চলছে, তৃপ্তি প্রজেক্ট, যে আমরা একটু ব্যাকওয়ার্ড এরিয়াতে আছে, ওখানে আমরা 2025-এ স্কচ অ্যাওয়ার্ড পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে তৃপ্তি প্রজেক্টের ব্যাপারে। সামনে দিকে আমাদের প্রচেষ্টা আছে
সি মার্ট এই বছরের বাজেটে সি মার্ট এটা ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা একটু শোরুম কাম আউটলেট ব্যবস্থা করব, যেখানে আপনারা আপনাদের বিভিন্ন যে পণ্য আছে, ক্রেতা সংযোগ আছে এবং বিক্রয় সুযোগকে আমরা ওখানে একটু সুযোগ দিতে পারবো। স্টেট পক্ষ থেকে আমরা একটু অ্যাগ্রিগেশন সেন্টারও করছি প্রত্যেক ডিস্ট্রিক্টে, যেখানে আমরা সুনিশ্চিত করতে পারবো সংরক্ষণ, পণ্য সংগ্রহ এবং বিভিন্ন হেল্প যে আপনার ওয়ার্ক করার জন্য ওখানে সংযোগ করার জন্য আমরা এনশোর করবো। সমবেশী আজীবিকা যোজনার মধ্যেও আমরা প্রচেষ্টা আছে কিভাবে আমাদের প্রিমিটিভ ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, আমাদের যে সবচেয়ে পিছনে রয়েছেন আমাদের স্পেশালি রিয়াং কমিউনিটি, ওনাকে যুক্ত করে 12,000 বিশেষ গোষ্ঠী তৈরি ওনাকে এখানে যুক্ত করা। আর আমরা এটাও চেষ্টা আছে কিভাবে আমরা ন্যাচারাল ফার্মিং উপরে কাজ করতে পারি, কিভাবে আমরা স্পেশাল প্রজেক্ট যদি কোথায় থেকে আসে আমরা এটাও বিশেষ উদ্যোগ দিচ্ছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ওনার হাত ধরে কিছু প্রজেক্টগুলি এখানে লঞ্চ করা হবে। আমি স্পেশালি বলতে চাবো যেখানে পশ্চিম ত্রিপুরার থেকে মাশরুম পান প্রোডাকশন ইউনিট, উত্তর ত্রিপুরা থেকে ইন্টিগ্রেটেড মার্কেটিং সেন্টার, হ্যান্ডলুম হাব, ব্যাম্বু প্রসেসিং ইউনিট এবং যে আমাদের জম্পুই এরিয়াতে হোমস্টেস ব্যবস্থা, ঊনকোটি জেলায় রুরাল হাট, কুমারঘাট ব্লকে কৃষি পণ্য ভিত্তিক বিক্রয়যোগ্য এগ্রিগেশন সেন্টার, খোই জেলায় এগ্রিগেশন সেন্টার এবং পিক ব্রিডিং ইউনিট, সিপাही জেলায় ওয়াটার হায়াসিন্থ বেস প্রোডাক্ট প্রসেসিং ইউনিট এবং দক্ষিণ ত্রিপুরায় ক্যাশু নাট প্রসেসিং ইউনিট এবং গোমতি জেলায় এগ্রিগেশন সেন্টার এবং প্যাকেজিং ইউনিট। এই বিভিন্নটা স্পেশাল প্রজেক্টও আমরা এখানে সবসময় যদি ডিস্ট্রিক্ট থেকে এরকম প্রজেক্ট আসে এটা আমরা আমাদের যে এখানে কমিটি আছে ওটা দিয়ে এটা আমরা করি। আমরা আশা করব এই প্রজেক্টগুলি আপনার এখানে যে বিভিন্ন পোটেনশিয়াল আছে, আপনার বিভিন্ন যে রিসোর্সেস আছে ওটা আরও ভালো আমরা ইউজ করতে পারবো। আজকে কিছু জনকে ফ্যাসিলিটেট করা হবে যারা ভালো কাজ করেছেন সমৃদ্ধি 2.0, ওখানে কিছু ডিস্ট্রিক্ট হবে, কিছু ব্লক হবে, কিছু আমাদের এসএসজি দল হবেন, কিছু ব্যাংকস হবেন। আমরা আপনারাকে অ্যাকনলেজ করছি আপনাদের এই কন্ট্রিবিউশন ছিল এই ক্যাম্পেনে। এছাড়াও যারা আজকে সমাধান পাবেন না তারাও অনেক প্রচেষ্টা করেছেন, ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমাদের এই যে আন্দোলন আছে স্বনির্ভর দলের আন্দোলন, এটা আমরা আর সামনে নিয়ে যাব। আমরা নতুন আর বড় আমাদের টার্গেট সেট করছি আগামী বছরে, আগামী 3 বছরের ব্যাপারে আমরা আশা করছি ওটাও আমরা পূর্ণ করতে পারবো এবং আমাদের দেশের নেতৃত্ব আর স্টেটের নেতৃত্ব ওনার যে আমাদের পক্ষ থেকে যে আকাঙ্ক্ষা আছে ওটা ওটা আমরা করতে পারবো। লাস্টে আজকে আপনারা সবাইজন এসেছেন, এটা জন্য আমি আরডি ডিপার্টমেন্ট পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হামবাই। অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা বক্তব্য শুনলাম ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় সচিব শ্রী অভিষেক সিং মহোদয়কে। সুধীমণ্ডলী, আপনারা জেনে আনন্দিত হবেন গ্রামীণ দপ্তর ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে রাজ্যের 8টি জেলায় বিভিন্ন স্তরে পরিকাঠামোগত উন্নয়নে 24.37 কোটি টাকার জীবিকাভিত্তিক প্রকল্পের অনুমোদন উপলক্ষে আমি এবারে অনুরোধ করব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে রিমোট বোতাম টিপে এর শুভ সূচনা করবার জন্যে। সুধীমণ্ডলী, আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের যে তার আবরণ উন্মোচন করা হবে। আমি অনুরোধ করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে।
তার আবরণ উন্মোচন করবার জন্যে। এবারে নিউজ লেটার অন ফিনান্সিয়াল ইনক্লুশনের আবরণ উন্মোচন করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমি এবারে অনুরোধ করছি আমাদের লাখপতি দিদিসরা যারা রয়েছেন গোটা রাজ্য স্তরে, তার মধ্যে সূর্যরানী জমাতিয়া কিল্লারডি ব্লক থেকে আমি মহোদয়াকে অনুরোধ করব মঞ্চে এসে আপনার অভিজ্ঞতা তুলে ধরবার জন্যে। पहिलावो सिनि अर आचकजाक सिनि बरम गोनां सिनि सीएम सारनो पहिलावो आं खुलुमजावो केते अर आचकजाक सिनि सार जतनो खुलुमबो पहिलावो जतनो खुलुमबायखा सबाइके नमस्कार। আমার নাম সূর্যরানী জমাতিয়া আর আমার গ্রুপের নাম হামখরাই এইচএসজি বিউর নাম যতনি ফানসং সাজাক বিসি কিল্লা ব্লক কিল্লা আরদি ব্লক সিএলএফ কিল্লা মহিলা ক্লাস্টার সমবায় সমিতি লিমিটেড। আমি এইচএসজিতে যুক্ত হওয়ার আগের আমার কোনো ইনকাম সোর্স ছিল না। আর আমি আমার পরিবারের 4 জন ফ্যামিলি আছে, আমার বাবা আমার মা আর আমি আমার হাজব্যান্ড। আর আমার হাজব্যান্ড দিন মজুরি করে অনেক কঠিন অভাবের আমরা সংসার চলতো। আর আমি 2015-কে আমি এইচএসজিতে যুক্ত হয়েছি। যুক্ত হওয়ার পরে আমি দাপে দাপে মোট লোন নিয়েছি 10 লাখ। আর আমি প্রথমে লোন নিয়ে আমি সেলাই মেশিন কিনেছি, পুরানা সেলাই মেশিন। আর আমি সেলাই মেশিন কেনার পরে আমি টিআরএলএমের থ্রুতে আমি উদয়পুর আরসিটিতে 1 মাস টেইলরিং ট্রেনিং শিখেছি। আর শেখার পরে আমি এরপরে আবার লোন নিয়ে আমি নিজের লোকাল বাজারের কিল্লা বাজারে আমি টেইলরিং দোকান খুলেছি। টেইলরিং দোকান সাথে সাথে আমি ভাবছি আর দিদিরার গ্রামের অনেকজন দিদিরার হ্যান্ডমেড হাতের তৈরি রিসা রিকনাই বানাইছি। তারার কাছে আমি হোলসেল নিয়ে আমার দোকানের বিক্রি করে মানে আমারও প্রফিট হয়েছে আর দিদিরাও বেচতে পেরেছি। আর আমি আরও ইনকাম সোর্স বাড়ানোর জন্য আমি আমার দলের দিদিরার সঙ্গে 4 জন মিলে আমরা ডিসকাশন করার পরে আমরা গ্রামের চাহিদা দেখে আমরা এরপরে আবার ক্যাটারিং হামখরাই মহিলা ক্যাটারিং খুলছি। খোলার পরে অনেক অর্ডারও বেড়েছি আর আমরা প্রফিটও হয়েছি অনেক। আর আমি রিসা পাসরা মানে আগে তো কম সেল হয়েছে, কিল্লাতে জিআইতে হওয়ার পরে আরও আমরা রিসা পাসরা মানে সেল বেশি হয়েছে। এরপরে আমরা এমনি এখন আমি ট্রেডিশনাল কোট রিসার কোট মানে অর্ডার গত মাসের আমি 135টা কোটও সেলাই করে মানে মাসের আমি 20 দিনের 34,000 ইনকামও করেছি। আর আমি নিজের ইনকামের গত বছরের আমি 300টা রাবার গাছ বন্ধকও নিয়েছি। আর আমি আমার দিদিরার আর আমি নিজের স্বাবলম্বী হই। তারপরে আমি আজকে আমি লাখপতি দিদি হিসাবে পরিচিত এবং আমি বাৎসরিক আমার ইনকাম এখন 7 থেকে 9 লাখ ইনকাম বাৎসরিক ইনকাম আইতাছে এখন। আর আমি আমার জীবনের ভাবতেও পারছি না আমার জীবনের মানে পরিবর্তন
হবে। আর আমি নিজেদের মানে ভাবতেই পারছি না আমি ইনকাম মানে করতে পারবো। আগের আমি কোনো ইনকাম সোর্স নাই আমার, অনেক আমরা প্রবলেমও ফেস করছি, অনেক অভাবও ফেস করছি, আর কঠিনও ফেস করছি। এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমি নিজের ইনকাম করে, আর আমার হাজব্যান্ড আর আমি আগের আমরা মাটি গড়ে থাকি, এখন আমরা দুজন মিলে আমরা ইনকামের টাকা দিয়া মানে ফুল পাকা ঘর এখন বানিয়েছি। আর আমি বর্তমানে আমার বাৎসরিক ইনকাম 8 থেকে 9 লাখ হয়েছি। আর আমি তার জন্য আমি ত্রিপুরা সরকার আর TRLM-কে আমার অসংখ্য ধন্যবাদ হামবাই। बेलायखे हामबाय किल्ला ब्लकनि लाखपति दिदी मोजांजो सूर्यरानी जमातियानो बो बाहायके लाखपति इंखा आबनो जत्तबाय शेयर खायखा ताबो विशालगढ़ ब्लकनि लाखपति दिदी रुखसाना बेगमनो बिनि सामुं जामानि कखनो शेयर खायना बागै कय जाओ। নমস্কার, আমার নাম রুকসানা বেগম, আমি নিগম SHG সদস্য। আমার বিউর নাম মহামায়া বিউ। আমি বিশালগড় মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রেসিডেন্ট। আমি SHG-তে যুক্ত হওয়ার আগে আমার কিছুই ছিল না, আমরা 4 জন ফ্যামিলি, আমরা খুব কষ্টে চলতো। তারপরে আমি SHG-তে 10,000 টাকা নিয়ে একটা সেলাই মেশিন কিনি। তো তারপরে আমি সেলাই মেশিন দিয়ে আমি কিছু জামা কাপড় বানিয়ে বিক্রি করে তেমন আমার এটাতে তেমন একটা আয় না। তারপরে আমি দলের মাধ্যমে জানতে পারি যে একটা TRLM-এর থেকে একটা জুট ব্যাগের ট্রেনিং দেওয়া হইব। তারপরে আমি এখানে নাম দিই। তো নাম দিয়ে আমি ট্রেনিংয়ে যাই। ট্রেনিংয়ে গিয়ে বুঝতে পারি যে সরকার গভর্নমেন্টের থেকে বলা হয়েছে যে প্লাস্টিক জাতীয় ব্যাগ যাতে বর্জন করা হোক। তারপরে আমি এটা থেকে বুঝতে পারলাম যে আমি যদি জুট ব্যাগটা বানাই তাহলে আমি ভবিষ্যতে আমি আরও মার্কেট পাবো বা ভালো বিজনেস করতে পারবো। তো তারপর তার মধ্যে থেকে আমি জানতে পারি যে আমি কিভাবে মেটেরিয়াল আনুম, মেশিনারি জিনিস কিনুম, আমি তো তা জানি না। তারপরে তার থেকে বুঝতে পারলাম যে কলকাতার থেকে আনতে পারবা তুমি, আমাকে তারা হেল্প করছে। তারপরে আমি বিজনেস শুরু করব। তারপরে আমার কাছে টাকা নাই, আমি কিভাবে বিজনেস শুরু করব। তারপরে আমি TRLM-এর সাহায্যে আমি দলের থেকে আমি 2.5 লাখ টাকার মতন লোন নেই। তারপর ওই টাকাটা দিয়ে হয়তো না, আমি কিভাবে আরও টাকা লাগে। তারপরে আমি ব্যাংক সখীর মাধ্যমে আমি জানতে পারি যে একটা মুদ্রা লোন পাওয়া যায়। তো ওই লোনটার মধ্যে আমি অ্যাপ্লাই করি। তারপর 1.5 লাখ টাকা আমি মুদ্রা লোন নেই। তারপর আমি বিজনেস শুরু করি। তো আমি একা বানাতে পারি না। তারপর আমি SHG-র 6-7 জন দিদিরা রেখে আমার সঙ্গে যুক্ত করলাম। তারপরে আমি ব্যাগ বানাতে শুরু করলাম। তারপর ব্যাগ বানিয়ে আমি কোথায় বিক্রি করব, আমার তো এটা নাই। তারপরে আমি TRLM-এর মাধ্যমে ডিস্ট্রিক্ট ব্লক তারা বিভিন্ন প্রোগ্রামের ভিতরে আমাদের ব্যাগ নেওয়া শুরু করলো। তো TRLM-এ আবার আমি আরও যদি বিক্রি করতে পারি, তারপর পূর্বাশায় আমার আর্টিসান কার্ড বানিয়ে দিয়েছে। তো আমি পূর্বাশাতেও মাল দেই, 1GC-তেও দেই। তারপরে আমি বিভিন্ন সরসমালা, তারপরে আমি পূর্বাশার মধ্যে মেলার মধ্যে যাই। তারপরে TRLM-এর মাধ্যমে আমি সফেদের আন্ডারে আমি মাস্টার ট্রেনার কাজ করি। তো সব মিলিয়ে আমার এখন প্রায় 8 থেকে 9 লাখ টাকা ইয়ারলি আসে। তো আমার বিশালগড় CLF-এর মধ্যে আমি 490 জন দিদি আমি লাখপতি দিদি বানিয়েছি। আমি চাই আরও ভবিষ্যতে যাতে লাখপতি দিদি বানাতে পারি, আমি যাতে সবাইকে নিয়ে আরও সামনে এগোতে পারি, আমি করুরপতি হয়ে যাতে সামনে আবার আসতে পারি, ওই আশায় রয়েছি। তো ধন্যবাদ আমার রাজ্য সরকারকে এবং TRLM-কে। নমস্কার। রুকসানা দিদিকে অনেক অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতাগুলি আমাদের মধ্যে তুলে ধরবার জন্য। এবারে অনুরোধ করব ঋষ্যমুখ RD ব্লক থেকে শ্রীমতী শুক্লা রায় মহোদয়া। নমস্কার সবাইকে।
আমার নাম শুক্লা রায়, আমার জিপি হরিপুর, আমতলি তাকিয়াপাড়া, আমার ব্লক ঋষিমুখার্জি ব্লক। আমার দলের নাম কিরণ মহিলা দল। আমার বিউ মঙ্গলদ্বীপ গ্রামীণ সংগঠন। আমার CLF-এর নাম উজ্জীবনী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। আমি একজন কৃষকের মেয়ে। খুব অল্প বয়সে 2000-এ আমি বিবাহ জীবন শুরু করি। আমার সংসারে আসার পরে আমার 5 জন দিয়ে আমার সংসারে খুব আর্থিক দুর্বল, আমি কিছুই করতে পারি না। একজনের রথের উপরে আমার সংসার চলতো। আমার হাজব্যান্ড সবজি ব্যবসা করত। 7/5/2000-এ আমি SOC-তে যুক্ত হই। যুক্ত হওয়ার পরে আমি ধাপে ধাপে প্রায় 13.5 লাখ টাকা লোন নিই। প্রথম 12,000 টাকা লোন নিয়ে আমি 2টা ছাগল কিনি। এর দিয়ে আমি প্রথম একটা ফার্ম দিই। ফার্ম দিয়ে এখন আমার ফার্মে 28টি ছাগল আছে। এরপরে আমি আবার 50,000 টাকা লোন নিই। লোন নিয়ে আমি 2টি ফার্ম দিই, একটা হলো দেশি মুরগির ফার্ম, একটা হলো কলা মুরগির ফার্ম। ওইখান থেকেও আমার এখন ভালো বিজনেস হইতে আছে। এই লোনটা পরিশোধ করে আমি আবার 1.5 লক্ষ টাকা লোন নিই। এই লোন নিয়ে আমি প্রথম রাবার স্টাম্প করি, এরপরে আমি রাবার লাগাই। 700টি গাছ আমার এখন মানে রস কষ দিতে আছে, এটা থেকেও আমার ইনকাম শুরু হয়েছে। এরপরে আমি জানতাম পারি যে ব্যাংক সখীর মাধ্যমে মুদ্রা লোন নেওয়া যায়। তখন আমি 1.5 লাখ টাকা মুদ্রা লোন লই। মুদ্রা লোন নিয়ে আমি একটা রাবারের মেশিন কিনি। সেখানে আমার রাবারের ছিটটিও এখন আমি দলতাম পারি, আমার আশেপাশের দিদিরও এসে রাবার ডলে। এরপরে এই লোনটা শোধ করি। শোধ করার পরে আবার আমি 1.5 লক্ষ টাকা নিই। 1.5 লক্ষ টাকা নিয়ে আমি একটা বাচ্চা মানে ডিম দিয়ে বাচ্চা ফুটানোর মেশিন কিনি। এখানে আমি এখন প্রায় 1200 ডিম বসাতে পারি, মানে ফুটাতে পারি। বছরে প্রায় 50 থেকে 60,000 বাচ্চা আমি পড়াশোনা দিতে পারি। এরিয়া আমি মার্কেটেও বিক্রি করি, পঞ্চায়েতে বেনিফিশিয়ারি হিসাবেও আমি সাপ্লাই দিই। এরপরে আমি ঋণ শোধ করার পরে আমি আবার 3 লক্ষ টাকা লোন নিই। এই লোন নিয়ে আমি আমার হাজব্যান্ডকে একটা মুদি দোকান বসাই দিই। এখন আমার হাজব্যান্ডের মুখে মুদি দোকান চলে। এরপরে এর পাশাপাশি আমি একটা ফলের বাগানও দিই। আমার এখন 75টা সুপারি গাছ বা 16টা নারকেল গাছ, 2 রকমের আম এবং নানা ফলের বাগান আছে। এটা থেকেও আমার বাৎসরিক ইনকাম আসে, মাসিক মান্থলি ইনকাম আসে। আমার মান্থলি বাৎসরিক ইনকাম 8 থেকে 9 লাখ টাকার মতন আসে। আমার 2 জন দাদা এবং একজন দিদি আমার বাড়িতেও এখন কাজ করে। এটি তারপরে আমি আজকে যে খুব গর্বিত এইভাবে যে আমি লাখপতি দিদি হতে পারলাম। আর আমি এই দলে যুক্ত হওয়ার পরে শুধু আর্থিক মানে সফল হয়েছি তা নয়, আমি সামাজিক উন্নয়নের জন্য কিছু কাজ করি। আমার মানে জিপিতে উজ্জীবনী CLF মহিলা ক্লাস্টারের আমি একজন CSP। আমি লোকাল রিসোর্স পার্সন হিসাবে কাজ করি। তো এটা হলো BU SSG এবং CLF নিয়ে এবং পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে সমাজের নানা উন্নতির জন্য কাজ করা। আমি আমার জীবিতে প্রায় 2টা বাল্য বিবাহ এবং শিশুশ্রম এবং কিছু ক্যাম্প মানে সচেতনতা ক্যাম্পের মাধ্যমে আমি ডবার ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করেছি। আমার CLF এবং পঞ্চায়েত সবাই সাহায্য করে করণের কারণে আজ আমি অতটুকু আসতে পেরেছি। তাই আমার SSG এবং আমার TLM এবং আমার রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই এবং সবাইকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সবাইকে নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা ঋষিমুখার্জি ব্লক থেকে শ্রীমতী শুক্লা রায়ের কাছ থেকে তার অনুভবের কথাগুলি আমরা শুনে নিলাম। আপনারা জেনে আনন্দিত হবেন যে 2025-26 অর্থবর্ষে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা 4.14 লক্ষ এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা 3.45 লক্ষের গোটা রাজ্যের 58টি ব্লকের প্রতিটি গ্রাম এবং ভিলেজ কমিটির মধ্যে SHG মেম্বাররা এর সাথে যুক্ত হয়েছেন এবং 2026 এবং 27 অর্থবর্ষে ইন্স্যুরেন্স লিঙ্কেজ ক্যাম্পেইন আমরা সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সুরক্ষার আওতায় আনার জন্যে আমরা চেষ্টা করব এবং আজকের থেকে 18 জুন এর ক্যাম্পেইনিং চলবে। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এর শুভ উদ্বোধন করবার জন্য।
এবারে বলবার জন্য অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। তাবো চিনি হাস্তিনি বরমগ্রাং মন্ত্রিয়করা প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদयनि बुखक्तै जों किसा কক थाइजा थाइनै खोनालायनाय। সবাইকে নমস্কার, যতন খোলঙ্কা। আজকে এখানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে যে সমৃদ্ধি 2.0 যে কার্যক্রম এখানে রাখা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন এই কার্যক্রমে শ্রী বিশ্বজিৎ শীল, অনারেবল সভাধিপতি, ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, উপস্থিত সেক্রেটারি আরডি ডিপার্টমেন্ট শ্রী অভিষেক সিং মহোদয়, ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, সেক্রেটারি ফিনান্স, শ্রী তরিত কান্তি চাকমা, সিইও টিআরএলএম, এবং এখানে যারা রিপ্রেজেন্টেটিভরা এসছেন ফ্রম ভেরিয়াস ব্যাংক, এসএইচজি দিদিস, ব্যাংক সখী দিদিস, টিআরএলএমের বিভিন্ন স্তরের যারা কর্মচারীবৃন্দ, আধিকারিক থেকে শুরু করে সবাই, এবং অন্যান্য অতিথিবর্গ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন আন্তরিকভাবে আপনাদের জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় সহায়ক দলের যারা সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এখানে রয়েছেন, প্রশাসনের ও আধিকারিকরা এখানে উপস্থিত, এবং আমি এই যে সম্মিলিতভাবে এই যে সমৃদ্ধি 2.0 এবং এর আগে 1.0 যেভাবে কোঅর্ডিনেশনের মাধ্যমে আপনারা কাজ করছেন, এর জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্যি এই কোঅর্ডিনেশন ছাড়া এটা সম্ভব হবে না। আজকে আমরা একটু আগে দেখলাম যে আমাদের মেয়েরা এবং বোনেরা যারা লাখপতি দিদি তিনজন এখানে বলেছেন, সত্যিই ওদের যেভাবে ওনারা এসএইচজি গ্রুপে থেকে ওনারা নিজেদেরকে যেমন সমৃদ্ধি করেছেন এবং পরিবারকেও সমৃদ্ধি করেছেন এবং সমাজেরও পরিবর্তন হয়েছে, এবং এটাই কিন্তু টিআরএলএমের মেইন উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রীজি এর উপরেই খুব জোর দিয়েছেন। আমাদের 70% আমাদের দেশের বা আমাদের রাজ্যেই যদি বলি 70% আমাদের গ্রামাঞ্চল। তো গ্রামাঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, আত্মবিশ্বাসের উন্নয়ন, সেটা যতক্ষণ ধরে না হবে, আর বিশেষ করে মহিলাদের, মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব জোর দিচ্ছেন। টিআরএলএমের সাকসেস স্টোরি আমরা শুনলাম এখানে, মানে এটা টিপ অফ দ্য আইসবার্গ, যারা তিনজন মাত্র বলেছেন এখানে, কিন্তু এটা সমস্ত যারা এখানে আমাদের মহিলারা এখানে উপস্থিত আছেন, মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আর্থিকভাবে তো করেছেন, এখন উনি চাইছেন যে আমাদের রাজনৈতিকভাবেও 33% রিজার্ভেশনের জন্য উনি চেষ্টা করেছেন। যদিও বিরোধীরা তার প্রতিবাদ করেছে, 2023-এ এটা মানে 33% রিজার্ভেশনের যে বিষয় সেটা কিন্তু পাশ হয়েছে। তারপরেও যাতে তাড়াতাড়ি সেটা করা যায়, ত্বরান্বিত করা যায়, পার্লামেন্টে এবং আমাদের অ্যাসেম্বলি পর্যায়ে সমস্ত রাজ্যে সেটা করতে গিয়ে বিরোধীরা কিন্তু তার অবজেকশন দিয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু আমি জানি একবার যখন প্রধানমন্ত্রীজি সেটা ডিসিশন নিয়েছেন যে এটা হবেই, আমি নিশ্চিত সেটা আগামী দিন হবে। আজকে আমি সত্যি আনন্দিত যে এই ধরনের একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এবং এখানে স্বসহায়ক দলের তাদের আমি দেখলাম ওনাদের কথাবার্তা বা লেখা যা পড়লাম, যে তারা কিন্তু একটার পরে দুটোর থেকে তিনটা নানাভাবে তারা কিন্তু সম্প্রসারণের দিকে যাচ্ছে, শুধু একটা পার্টিকুলার কাজই করছেন না, এবং নিজেদেরকে যেভাবে সশক্তিকরণ করা, এম্পাওয়ারমেন্ট করা, এবং জীবনে একটা ইতিবাচক যে পরিবর্তন, সেটা কিন্তু একটা পজিটিভভাবেও যে লাইফ চালানো যায়, সেই গুরুত্বপূর্ণ ভূমিকা এই টিআরএলএমের মাধ্যমে, আপনাদেরকে সাহায্যের মাধ্যমে আপনারা সেই কাজটা করছেন। শুধু এটা আমরা সবাই জানি যে রাজ্যের যারা গ্রামীণ মহিলারা আছেন
শুধু পরিবারের দায়িত্ব ওনারা সামলাচ্ছেন না। এখন এই সুযোগ যেহেতু এসে গেছে, আমাদের মনে আছে, আমি আগেও অনেক জায়গায় আমি বলেছি যে আমাদের এসএইচজি গ্রুপের সংখ্যা আমাদের সরকার আসার আগে মাত্র 4 থেকে 5,000 গ্রুপ ছিল, আর সেই জায়গায় আজকে কত হয়ে গেছে এখানে। তো এখানে শুধু তাদের পারিবারিক দায়িত্ব পালন করার সাথে সাথে আজকে কৃষি হোক, পশুপালন বিষয়ই হোক, বা হস্তশিল্প, আমাদের চিরাচরিত যে হস্তশিল্প আছে, খাদ্য প্রসেসিং হোক, ফুড প্রসেসিং, এবং ছোট ছোট যেসব ক্ষুদ্র উদ্যোগ, সেইগুলোর মধ্যেও আজকে যে আপনারা যেহেতু সমস্ত মহিলারা গ্রামের যেভাবে ঢুকেছেন এই কাজে ইনক্লুশন হয়েছেন, তাতে করে আমাদের জিএসডিপিও কিন্তু সেই কারণে বেড়েছে। আজকে আমরা সব জায়গায় বলি আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট আমাদের জিএসডিপি, সেটা কিন্তু এমনিতে হয়নি, আপনারা এর মধ্যে যোগদান করেছেন বলেই সেটা সম্ভব হয়েছে। এবং এই সমৃদ্ধি অভিযান সেটা শুরু হয়েছিল, এবং যে এটাকে শক্তিশালী করার জন্য এটা শুরু হয়েছিল, এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে সময় মতো, টাইম লাইন ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। সেই জায়গায় সময় মতো, কারণ আগে যেমন ব্যাংকের কাছে যাওয়া, পাবে কি পাবে না, গভর্নমেন্টের কাছ থেকে সে লোন পাবে কি না, এখন কিন্তু এরকম না, টাইমের মাধ্যমে আর্থিক সহায়তা তো করছেনই, তাতে করে একটা টেকসই যে জীবন যাত্রা সেটাও কিন্তু আপনারা করতে পারছেন। এবং শুধু এখানে আমি যেটা বললাম যে শুধু কৃষি ক্ষেত্রেই আপনাদের যোগদান নাই, অকৃষি যে ভিত্তিক সেই বিষয়ে কিন্তু আপনাদের কার্যক্রম যাতে আরও বেশি করে করেন তার জন্য টিআরএলএমের মাধ্যমে আপনাদেরকে উৎসাহিত করছে। এখানে এসএইচজি ব্যাংক লিঙ্কেজ সিস্টেম রয়েছে, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং সিস্টেম, এবং সুদের যে মাত্রা সেটা যেন কম রাখা যায়, তাকে রেখে আর্থিক যে সংযোগ সেটা কিন্তু এই যে এজেন্সিগুলোর মাধ্যমে আপনাদের সাথে সেই কাজটা ওনারা করছেন আপনাদেরকে সবাইকে নিয়ে। এবং এতে করে আমরা গ্রামীণ, যেটা মহাত্মা গান্ধীজির থেকে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন দেখছেন যে গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ আরও শক্তিশালী হোক এবং একটা পার্মানেন্ট কিছু হোক, এটা যেন ক্ষণিকের জন্য না হয়, সেই যে স্থিতিশীলতা সেটা কিন্তু আজকে অর্জন হচ্ছে, আত্মনির্ভর হচ্ছে, এবং নিজেদের যে জীবিকা সেটা কিন্তু সম্প্রসারণও করছে। অত্যন্ত ভালো লাগে বিভিন্ন জায়গায় যখন স্টল থেকে স্টলে যাই, বা বিভিন্ন গ্রামীণ এলাকায়ও যখন দেখি যে আমাদের মেয়েরা, মহিলারা তারা এখন বিভিন্ন পশুপালন ক্ষেত্রেই হোক, মৎস্য চাষেই হোক, সব বিষয়ে যখন ওরা যুক্ত হচ্ছেন, যেটা আমরা কোনোদিন আগে কল্পনাও করতে পারি না। তো মহিলারা সব পারে আমরা সবাই জানি, এবং মহিলারা যেভাবে এখন কাজ করছে এতে করে নিজেদেরও আত্মসম্মানও কিন্তু ওনারা সেটা কুড়িয়ে নিচ্ছেন। যে সব সময় যে আমরা সবাই জানি যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ, সেই পুরুষতান্ত্রিক সমাজের উপর নির্ভর করলে অর্ধেক যে পপুলেশন তারাই এই দেশের উন্নয়নের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে পারছে না। এখন কিন্তু সেই সুযোগটা আপনারা পাচ্ছেন, এবং এটা আপনারা পাচ্ছেন মানে ইন রিটার্ন আমাদের সরকার পাচ্ছে, আমাদের রাজ্য পাচ্ছে, সাধারণ মানুষ তাতে উপকৃত হচ্ছে। এটা শুরু হয়েছিল প্রথমে যে 1.0 দিয়ে, যখন এই সমৃদ্ধির যে যোজনা টিআরএলএম শুরু হয়েছিল 1 অগাস্ট থেকে 7ই সেপ্টেম্বর 2025-এ। এই অভিযানের যে মেইন যে উদ্দেশ্য সেটা ছিল, আমার পূর্ববর্তী বক্তা এখানে চাকমা সাহেব বলেছেন যে প্রথমে যে অ্যামাউন্ট রাখা হয়েছিল সমগ্র রাজ্যে প্রায় 100 কোটি টাকা, এবং ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ যে ফাইন্যান্সিং তার জন্য মাত্র 10 কোটি টাকা রাখা হয়েছিল প্রথম। তো কিন্তু পরবর্তী দেখা গেল এত মানে তার যেভাবে কাজটা হয়েছে এর থেকে বেশি প্রয়োজন হয়েছে, এবং সেখানে দেখা গেছে প্রায় যেখানে 100 কোটি টাকার ঋণ দেওয়ার কথা এবং টাইমের মধ্যে সেটা সম্পূর্ণ করা, দেখা গেছে 188 কোটি টাকা সেখানে দেওয়া হয়েছে। 188 কোটি 40 লক্ষ টাকা। আর শুধু তাই নয়, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ ফিন্যান্সিংয়ে যেখানে 10 কোটি টাকার মানে টার্গেট রাখা হয়েছিল, সেখানে 10 কোটি আরও তার উপরে প্রায় 2 লক্ষ টাকা, 10 কোটি 2 লক্ষ টাকা বিতরণ করা হয়। এই যে প্রথম পর্যায়ে, প্রথম ফেজেই দেখুন এইভাবে ক্যালকুলেশন করে কোন একটা অভিযান চালানো
এবং এই অভিযানের যে সাকসেস রেটে আমাদের টিআরএলএমও কিন্তু এতে করে আরও খুশি হচ্ছেন যে না, এটা তো ক্লিক করেছে এই কাজটা। যে কারণে 18ই নভেম্বর 2025 থেকে আবার 15ই জানুয়ারি 2026 পর্যন্ত সমৃদ্ধি 2.0 অভিযান চালু করা হয়েছে। সেখানেও টার্গেট রাখা হয়েছে কত? 150 কোটি টাকা, যেটা এসএইচজি গ্রুপকে দেবে, এবং ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিংয়ের জন্য কত রাখা হয়েছে? 15 কোটি টাকা। সেখানেও দেখা গেছে শেষ পর্যন্ত কত দেওয়া হয়েছে আপনারা শুনে অলরেডি আপনারা জানেন, প্রায় 269 কোটি 11 লক্ষ টাকা এই এসএইচজি গ্রুপকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা হয়েছে। আর ব্যক্তিগত ব্যাংক ঋণের অধীনে যেটা 15 কোটি টাকা ছিল, সেখানে 20 কোটি 58 লক্ষ টাকা বিতরণ করা হয়। তা এই যে কাজগুলো দেখা গেছে খুব মানে এত সুন্দরভাবে হচ্ছে, এবং এটা কিন্তু একা এসএইচজি গ্রুপও পারবে না, টিআরএলএমও পারবে না। এই যে একটা ব্যাংকের সাথে যারা বা আমাদের গভর্নমেন্টের তরফে সমস্ত মিলে এই যে একটা কোঅর্ডিনেশন মাধ্যমে এটাকে সাকসেস করা, এখানে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্টও যুক্ত আছে, ব্লক মিশন ম্যানেজমেন্টও যুক্ত রয়েছে, এবং রাজ্যের সমস্ত ব্যাংকগুলো এখানে যুক্ত রয়েছেন। এই যে সম্মিলিত প্রচেষ্টা এবং তাদের আন্তরিক সহযোগিতার কারণেই দুটো 1.0 এবং 2.0 যে সমৃদ্ধি যে অভিযান সেটা শুরু হয়েছিল, সেটা বাস্তবায়িত হয়েছে। এখানে সমৃদ্ধি অভিযান শুধু ঋণ প্রাপ্তির খালি যে সুযোগ সেটা হয়নি, এখানে আমাদের মারা বোনেরা, আমি দেখছিলাম এখানে তো বড় বড় মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ করে উনি বারবার বলছেন যে আমাদের মহিলাদের মধ্যে এত পটেনশিয়াল আছে, এত কিছু ওনাদের মধ্যে আছেন, আমরা শুধু তাদেরকে এক্সপ্লোর করার সুযোগ। আমি ওনাদের বক্তব্য আমি শুনছিলাম, এত আত্মবিশ্বাসের সাথে ওনারা বক্তব্য রাখছিলেন। কারণ বক্তব্যটা রাখছেন এই কারণে তারা গ্রাউন্ডে আছেন, যেভাবে কাজটা করছেন এর জন্য এত সুন্দরভাবে সবার সামনে রেখেছেন। সত্যিই আমি মানে যত প্রশংসা করব ততই কম হবে, এত ভালোভাবে ওনাদের জীবনের যেই ইতিহাস এখন পর্যন্ত আজ পর্যন্ত কিভাবে ওনারা করেছেন সেই কথাগুলো বলেন। তো এতে করে তাদের আত্মবিশ্বাস এবং আগামী দিনে আরও নতুন নতুন উদ্যোগ করা যায় কিনা তার জন্য যে তার মানসিকতা সেটাও কিন্তু বাড়বে, এবং মহিলাদের আর্থিক যে স্বাধীনতা সেটাও কিন্তু আজকে এস্টাবলিশড হতে যাচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়েছেন বিকশিত ভারত 2047, তো 2047 যদি করতে হয় বিকশিত ত্রিপুরা 2047 আমরাও টার্গেট দিয়ে রেখেছি। সেখানে আপনাদের যে সম্মিলিত প্রচেষ্টা তবেই সেটা গিয়ে সম্ভব হবে, এবং বিকশিত ভারত হবেই, এর মধ্যে দুই মত নেই আর। এবং এত সুন্দরভাবে যেভাবে কাজ করছেন আপনারা, আমি নিশ্চিত যে আগামী দিন এক ত্রিপুরা যেরকম হবে, নতুন ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারতও হবে। এবং এতে করে স্থায়ী যে একটা আয়ের উৎস কিন্তু আপনারা পেয়েছেন। এটা এরকম না কয়েকদিনের জন্য, 15 দিনের জন্য, 20 দিনের জন্য আপনারা করেছেন। এতে করে আপনাদের মধ্যেও কিন্তু মানে একটা যে আমি এই কাজটা করছি তার সাকসেস রেট যেহেতু ভালো, আয় বাড়ছে, তাহলে নতুন আরেকটা কিছু করা যায়, আর এটাকেও স্ট্রেংথেনিং করা যায়। যে একটা আপনাদের আইডিয়া হচ্ছে, তাতে করে কিন্তু সমাজেরও কিন্তু শক্তিশালী হবে, যে সমাজ পরিবর্তন আমরা যেটা বলছি এর মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং শক্তিশালী হবে জীবিকা, শক্তিশালী যেহেতু হবে তার জন্য বিভিন্ন যেসব উদ্যোগগুলো সেটাও সম্প্রসারণের সুযোগ আসবে। আমরা সবসময় ত্রিপুরা বরাবরই আমরা বলি যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্লেসিং নিয়ে নারীদেরকে আমাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে। এর জন্য প্রচুর আমরা কাজ করেছি, আপনারা জানেন, বিভিন্ন ক্ষেত্রে প্রায়ই আমরা বলি। তো সেই জায়গায় আমি আবার এখানে যারা মহিলারা আছেন তাদের একটা বলবো, আপনাদের সহনশীলতা যেহেতু বেশি পুরুষদের থেকেও, কিন্তু আপনাদের সহনশীলতা, কারণ এটা অটোমেটিকই হয়েছে, এটা সমাজের সাথে আপনারা যে কাজে মানে ব্রত রয়েছেন এটা অটোমেটিক্যালি দিয়ে আপনাদের একটা ঘরের ভিতরেও মহিলাদের সবচেয়ে বেশি সহনশীল হয়। এবং এই যে নেতৃত্ব আজকে আসছে আস্তে আস্তে করে, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে 50%-এর উপরে মহিলারা রয়েছেন আজকে। তো এই যে আস্তে আস্তে করে আপনারা যেভাবে সহনশীলতার সাথে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এবং নিজের ঘর যেরকম আপনারা ঠিকভাবে সুন্দরভাবে সাজাচ্ছেন, সমাজেও কিন্তু আপনারা সেইভাবে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী চিন্তাধারা এবং জাতীয় যে গ্রামীণ জীবিকা মিশন, সেটা আলটিমেটলি বাস্তবায়ন আজকে ত্রিপুরা টিআরএলএমও সেটা করছে।
এবং এর যে যেভাবে কাজ চলছে আমি আশা করি আরও সামনের দিকে আরও দ্রুত সাথে আরও কাজ করবে এখানে। আজকে ত্রিপুরাতে আমার কাছে যে ডাটা আছে সেখানে দেখা গেছে প্রায় 4,95,000 গ্রামীণ মহিলা আজকে এসএইচজি গ্রুপের সাথে, এটা কিন্তু চারটিখানির কথা নয়, অর্থাৎ 4,95,000 মানে আপনার 5 লক্ষ মানে মহিলারা আজকে এসএইচজি গ্রুপের সাথে যুক্ত রয়েছেন। এবং এসএইচজি গ্রুপের এই যে এতগুলো মহিলা নারীরা যুক্ত আছেন তার মধ্যে 55,559 এসএইচজি গ্রুপ স্বসহায়ক দলে সংগঠিত হয়েছে। আগে কত ছিল? 4,000 5,000, আর সেই জায়গায় আজকে 55,569 এসএইচজি গ্রুপ হয়েছে। কত টাইম বেড়েছে আপনারা দেখুন। এই যে একটা বিরাট নেটওয়ার্ক এখন সারা ত্রিপুরাতে হয়েছে, এবং এক একজনের সাথে যে বিভিন্ন গ্রুপের নাম দেওয়া হচ্ছে, তাদের যে পারস্পরিক যে সহযোগিতা এবং তাদের যে এক্সচেঞ্জ, অভিজ্ঞতার এক্সচেঞ্জ এবং একটা যে অর্থনৈতিক যে বুনিয়াদ, সেটা কিন্তু আজকে যে ত্রিপুরাতে যেটা হচ্ছে, যে কারণে আমরা ত্রিপুরার অনেক জায়গায় এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু নিজেকে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং এই যে অগ্রগতি সেটা একমাত্র সম্ভব হয়েছে, এই কারণে কিন্তু আমাদের অগ্রগতিটা সম্ভব হয়েছে। এবং আমি খুব মানে ভাবা যায় না কোনো দিন যে বর্তমানে ত্রিপুরার যারা এসএইচজি গ্রুপ তাদের নিজস্ব অ্যাকাউন্টও রয়েছে এখন। এটা একটা সাংঘাতিক জিনিস যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছেন, ব্যাংক সখী এবং বিজনেস করেসপন্ডেন্ট সখী যারা আছেন তাদেরও ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা এখন রাজ্যের, আমরা যেটা বলি যে লাস্ট মাইল অবধি আমাদের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম আমরা পাঠাবো, সেই দিকে কিন্তু আপনারাও একদম এই যে উন্নয়ন সেটা কিন্তু একদম লাস্ট মাইল অবধি মহিলারা তারাও কিন্তু এই সুবিধাটা আজকে পৌঁছে গেছে। এখন পর্যন্ত এসএইচজি গ্রুপকে প্রায় মোট 2,389 কোটি টাকার ব্যাংক ঋণ দেওয়া হয়েছে। এবং এটা খুব আনন্দিত এবং আনন্দের বিষয় এবং খুশির বিষয় যে বড় বড় কর্পোরেট সেক্টর থেকে যারা বিত্তশালী তাদেরও কিন্তু দেখা যায় এনপিএ হয়ে যায়, কিন্তু আমাদের মহিলারা এত সুন্দরভাবে ঠিক সময়ে ব্যাংকের ঋণ দেওয়া, তাদের মধ্যে একটা মানে হেলদি যে একটা বিষয় সেটা কিন্তু চলে এসছে। হেলদি কম্পিটিশনও চলছে নিজেদের মধ্যে, কে আগে দেবে। এতে দেখা গেছে মাত্র এনপিএর হার 1.84%, যেখানে বড় বড় কর্পোরেট সেক্টর আপনারা জানেন কি হয় অনেক সময়। তো প্রথম যখন এটা শুরু হয়েছিল, এখানে ব্যাংকের সমস্ত আধিকারিকরা এখানে আছেন, তারাও কিন্তু একটু চিন্তিত ছিল যে এইভাবে আমরা ঋণ দেব কি জানি হয়, কিন্তু এখন ওনারা কিন্তু স্বাচ্ছন্দ্যের সাথে তারা এই এসএইচজি গ্রুপ আসলেই তাদেরকে কিন্তু হেল্প করছেন। আমাদের সরকার এই এসএইচজি গ্রুপকে আরও শক্তিশালী করার জন্য এই যে রিভলভিং ফান্ড যেটা আমরা দিচ্ছি, রিভলভিং ফান্ড মানে এটাকে কন্টিনিউয়াস সাইকেলের মধ্যে রিভলভ করবে, রোজগার হবে সেটা থেকে দিতে থাকবে একজন আরেকজনকে। আমাদের সরকার সেখানে 837 কোটি 32 লক্ষ টাকা দিয়েছি। এটা হচ্ছে রিভলভিং ফান্ড এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে। এবং এতে করে এসএইচজি গ্রুপের বোনেরা যারা আছেন তাদের কার্যক্রম কিন্তু আরও এক্সটেন্ড করার বিভিন্ন নতুন বিষয়ে ওনারা যুক্ত হতে সুবিধা পাচ্ছেন ওনারা। আজকে ওনাদের সিকিউরিটিরও প্রয়োজন। আমি যে বিজনেস করলেও অনেক সময় সিকিউরিটির দরকার, সেখানে এই যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় তাদেরকে কিন্তু প্রায় 3,45,226 জনকে সেখানে রাখা হয়েছে, যাতে করে তাদের এই ইন্স্যুরেন্স যে ইনক্লুশন সেটা দরকার এবং সেটা করা হয়েছে। এবং আমরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় প্রায় 3,45,226 জন এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় প্রায় 4,14,027 জনকে ইনক্লুড করা হয়েছে। এবং এতে করে আর্থিক নিরাপত্তাও সুদৃঢ় করা হয়েছে। ত্রিপুরাতে লাখপতি দিদি নিয়ে আমরা পার্সেন্টেজের কথা যদি বলি, আমি বহু জায়গায় দিল্লিতেও বা বিভিন্ন জায়গায় যখন যাই, আমি খুব খুশি যে আমাদের ত্রিপুরাতে যে টার্গেট ছিল যে আমরা
যে 100% স্যাচুরেশন পয়েন্টে আনবো, সেখানে এখন অবধি প্রায় 95%-এর উপরে এই লাখপতি দিদি, অর্থাৎ 1,08,281 জন অলরেডি লাখপতি দিদি আমাদের ত্রিপুরাতে হয়ে গেছে। তো এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কৃষি নির্ভর রাজ্য আমরা জানি, সারা ভারতবর্ষই, এবং ত্রিপুরাও তার থেকে ব্যতিক্রম নয়। সেখানে আমাদের মহিলারা আজকে যারা প্রায় 3,48,000 মহিলা কৃষক রয়েছেন, এবং তারা কৃষি, পশুপালন এবং মৎস্য চাষের সঙ্গে যুক্ত রয়েছেন সক্রিয়ভাবে, এবং তাদেরকে কৃষি পাঠশালার একটা রয়েছে আমাদের, সেই কৃষি পাঠশালার মাধ্যমে তাদেরকে ট্রেনিংও দেওয়ার সুযোগ রয়েছে। কারণ এমপ্লয়াবিলিটি যদি দক্ষতা না উন্নয়ন হয়, তাহলে গিয়ে সেই উন্নয়ন কাজ করবে ঠিকই, কিন্তু প্রপার যে প্রডিউস সেটা কিন্তু হবে না। ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার এবং জীবিকা সেবা কেন্দ্রের সেই যে ইনস্টিটিউশনগুলো আছে, তার মাধ্যমে মহিলা কৃষকরা পশুখাদ্য, মৎস্যখাদ্য, কৃষিকাজের বীজ এবং সার ইত্যাদি খুব কম পয়সায় তাদেরকে সুলভে কিন্তু প্রায় বলতে গেলে তাদের বিতরণ করা হচ্ছে। এখানে কাস্টম হায়ারিং সেন্টার স্থাপন করা হয়েছে, প্রায় 1,221টি কাস্টমস হায়ারিং সেন্টার স্থাপন করছে। এতে করে যারা আধুনিক যে কৃষি যন্ত্রপাতি তার ব্যবহারের সুযোগ ওনারা কিন্তু পাচ্ছেন, তাদেরকে দেওয়া হচ্ছে। কৃষির বাইরেও বর্তমানে প্রায় যেটা অকৃষি কাজে যুক্ত রয়েছেন মহিলারা, অকৃষিজ উৎপাদন ওনারা তৈরি করছেন প্রায় 44,026 জন, এবং বিজনেস ক্ষেত্রেও অনেকে কিন্তু সফলভাবে যুক্ত রয়েছেন। আর্থিক বছর 2026-27 ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন একটা মৌ করেছেন IIM ক্যালকাটা ইনোভেশন পার্কের সাথে, এবং সেই চুক্তির যে মেইন যে বিষয় সেটা হচ্ছে একটা ইনকিউবেশন সেন্টার করা। ইনকিউবেশন মানে সেখানে লাইভলিহুড সাপোর্ট ইনিশিয়েটিভ, একটা বিজনেস কীভাবে করতে হবে, কিভাবে করলে কোনটা ভালো হবে, কোথায় ভালো রেজাল্ট পাওয়া যায়, তার জন্য তাদের সাথে একটা মৌ হয়েছে। এবং যা এখানে যে কারণে করা হয়েছে, যেসব এসএইচজি গ্রুপের যাদের বার্ষিক 12 লক্ষ টার্নওভার যদি থাকে, তাদের 150 জন সহায়ক দলের তার মডেল হিসেবে সেটাকে ব্যবহার করা হবে, এবং আস্তে আস্তে করে সেটাকে আরও বাড়ানো হবে। আমাদের চলতি আর্থিক বছরে ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম, এর জন্য প্রায় 6টি নতুন ব্লক তৈরি করার জন্য কথা হয়েছে, এবং সেই যে নতুন ব্লকগুলো হচ্ছে কালাছড়া, কুমারঘাট, পেচারতল, বিসিনগর, বগাফা এবং কাটালিয়া। আগামী 4 বছরে এই যে ব্লকগুলো আমি বললাম যে 6টা ব্লক, তার মধ্যে প্রায় 13,447টি ক্ষুদ্র যে উদ্যোগ সেখানে গঠন করা হবে, এবং তার জন্য যে আর্থিক যে মূল্য রাখা হয়েছে 38 কোটি 9 লক্ষ টাকা। আমাদের এখন পর্যন্ত যারা দক্ষতা ভিত্তিক, যাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে মোট 25,000 জন সহায়ক দলের সদস্যা প্রশিক্ষণ লাভ করেছেন, এবং চলতি আর্থিক বছরে আরও মোট 37,000 জন এসএইচজি গ্রুপের যারা বিভিন্ন বহুমুখী ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আমি আশা করব যে এই উদ্যোগগুলোর মাধ্যমে আমরা জানি যে পোশাক তৈরি, ব্যাগ তৈরি, মোমবাতি প্রস্তুত, ফুড প্রসেসিং, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী যেসব বয়ন শিল্পগুলো আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে 214টি নন ফার্ম কালেকটিভ গঠন করা হয়েছে। সেখানে 214টি নন ফার্ম কালেকটিভ মানে সেগুলো হচ্ছে টিপিক্যালি 10 থেকে 20 জন লোক এর মধ্যে থাকবে, এবং ভলেন্টারিলি তারা মেম্বার অর্গানাইজেশন হবে, এবং মাইক্রো সেভিংস টু ইন্টার লোন উইথ স্ট্রিক্ট সিস্টেম। এমন যাতে না হয় যে দিলাম আর মানে যেভাবে খুশি করতে হবে, একটা স্ট্রিক্ট গাইডলাইন্স মেনে তাদেরকে সেখানে ব্যবস্থা করা হবে। সামাজিক শক্তিশালী সামাজিক একটা ভিত্তি এখন ত্রিপুরাতে কিন্তু গঠন হয়েছে। কমিউনিটি ক্যাডার, বিশেষ করে এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বিভিন্ন যে শক্তিশালী সামাজিক ভিত্তি, যার উপর ভিত্তি করে সব কিছু সামাজিক পরিবর্তন হবে, তারা হচ্ছেন ব্যাংক সখী, বিমা সখী, পশু সখী এবং কৃষি সখী, এবং 10,326 জন এই ধরনের কমিউনিটি ক্যাডার
এখন ত্রিপুরাতে তৈরি হয়েছে, যারা ইতিবাচক পরিবর্তন আজকে ত্রিপুরাতে আনবে গ্রামীণ এলাকায়। আমাদের যে ঐতিহ্যবাহী যে বিষয় সেগুলো আছে, আমাদের হস্ততাঁত এবং হস্তকারুশিল্প, যেমন রিসা এখানে আছে, তাছাড়া রিগনায় আছে, আমাদের মাতাবাড়ির যে জিআই ট্যাগ, আপনারা সবাই জানেন যে এই তিনোটা জিনিসে আমাদের জিআই ট্যাগ পেয়েছে এবং জাতীয় স্তরেও তার স্বীকৃতি লাভ করেছে। আমি আশা করি যে উন্নয়নের এই যে অগ্রযাত্রা আগামী আমাদের সরকার এসএসজি আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং নতুন নতুন আরও যাতে উদ্যোগ তৈরি করা যায় এবং টেকসই জীবনযাত্রা যাতে পার্মানেন্ট নেচার হয় সেই দিকে যেন আমরা যেতে পারি। সমৃদ্ধি 1.0, সমৃদ্ধি 2.0 এই যে সফল বাস্তবায়ন হয়েছে, এর জন্য আমি আমাদের এসএসজি গ্রুপের যারা মহিলারা আছেন, মেয়েরা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এসএসজি গ্রুপের তাদেরকে যেভাবে সহায়তা আমাদের টিআরএলএমের মাধ্যমে আমাদের সরকার এবং ব্যাংকের যে তারা যেভাবে সহায়তা করছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব এবং এইভাবে আমরা ত্রিপুরাকে শক্তিশালী ত্রিপুরা বানাবো, নতুন একটা ত্রিপুরা আমরা তৈরি করতে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ বক্তব্য রাখলেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সুধীমণ্ডলী, আমাদের পুরস্কার বিতরণী পর্বে আমরা চলে যাচ্ছি। আমরা টপ পারফর্মিং ব্যাংক সখী যারা রয়েছেন তাদেরকে আমরা একে একে মঞ্চে আহ্বান করব। আমি অনুরোধ করব নাম বলার সাথে আপনারা দ্রুত মঞ্চে চলে আসবেন। প্রথমেই নর্থ ত্রিপুরা থেকে যুবরাজনগর আরডি ব্লক থেকে পাপিয়া চক্রবর্তী।